إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আকসাম বিন সাইফি এই আয়াতের তেলাওয়াত শোনার সাথে সাথে তিনি দুইজন বাহককে লক্ষ্য করে বলেন, হে আমার প্রেরিত বাহকেরা, এই আয়াতের তেলাওয়াত শুনলেই বোঝা যায় ওই নবীর চরিত্র হইল মহান চরিত্রের অধিকারী। এই আয়াতটা তেলাওয়াত শুনলেই বোঝা যায় ওই নবী মানুষদেরকে উত্তম চরিত্রবান বানানোর চেষ্টা করেন। এই আয়াত শুনলেই বোঝা যায় ওই নবী মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। অতএব আমার আর বোঝার বাকি নয়, উনি যে মহান আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আসো আসো, আমি একা নবীর দরবারে যাব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে নবীর দরবারে চলে যাব। আর আমরা দলে দলে নবীর দরবারে গিয়ে জীবনের জন্য কালেমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হেরা পর্বতের গুহায় নবীকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন যখন নবীজিকে নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহর নবী হেরা পর্বতের গুহা থেকে আনুষ্ঠানিকভাবে নবুয়তের জিম্মাদারি, নবুয়তের দায়িত্ব নিয়ে যখন নবীজি চলে আসলেন, আল্লাহর হাবিব মক্কার জমিনে সর্বপ্রথম যার কাছে কালেমার দাওয়াত দিয়েছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী নবুয়তি পাওয়ার পরে মক্কার জমিনে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলাকে জান্নাতের দিকে আহ্বান করা শুরু করলেন। এমন লোকগুলির সামনে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন যেই লোকগুলি আল্লাহর পবিত্র ঘরখানায় কাবার ভিতরে 360টা দেব দেবী ঢুকাইয়া লাত মানাত উজ্জা এই সমস্ত দেব দেবীর সামনে তারা মাথা নত করত। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মূর্খতার যুগ ছিল, এমন জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজির এই ইসলামের প্রচার আর প্রসার পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে পৌঁছাইতে শুরু করল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে নবীজির কাছে এসে কালেমা পয়রা মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। নবীজির এই ইসলামের প্রচার আর প্রসার, নবীজির এই ইসলামের দাওয়াত, নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত গিয়ে এই আওয়াজটুকুন পৌঁছল যে মক্কাতে একজন নবী আগমন হয়েছেন, মক্কাতে একজন নবী দাবি করেছেন, উনি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন, উনি মানুষদেরকে উত্তম চরিত্রবান বানানোর চেষ্টা করেন। এই আওয়াজটুকুন যখন আকসাম বিন সাইফির কান পর্যন্ত গিয়ে পৌঁছল, তখন তিনিও মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমিও ওই নবীর দরবারে যাব, গিয়ে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনতে থাকেন, এদিক সেদিক কোনো নজর দিবেন না, শুধুমাত্র আমার দিকে একটু নজর দেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন নবীর দরবারে গিয়ে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। কিন্তু তাফসিরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন উনি ছিলেন একটা গোত্রের নেতা, সরদার, লিডার। উনি ছিলেন একজন গোত্রের নেতা।
আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা গোত্রের ভিতরে একজন করে করে নেতা আছেন, যিনি এই গোষ্ঠীকে পরিচালনা করেন। ওনার দায়িত্বে এই গোষ্ঠী পরিচালিত হয়। আমাদের দেশেও এই নিয়ম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন গোত্রের সরদার, লিডার। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এইভাবে একা একা গিয়ে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার গোষ্ঠীর লোকেরা আমাকে নেতা মানবে না। এই জন্য তিনি চিন্তা করলেন, আমার গোষ্ঠীর লোকদের সামনে আমি একটু পরামর্শ করতে হবে। পরামর্শ করে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এবার গোষ্ঠীর লোকদেরকে একত্রিত কইরা এবার পরামর্শ আরম্ভ করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি জানতে পেরেছি মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে। ওই নবী মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। ওই নবী মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন। ওই নবী মানুষদেরকে উত্তম চরিত্রবান বানানোর চেষ্টা করেন। আমি নিয়ত করেছি ওই নবীর দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। তবে আমি তো সিদ্ধান্ত একা নিতে পারছি না, তোমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবার তোমরা আমাকে পরামর্শ দাও, এই ব্যাপারে আমি কি করতে পারি। এবার গোষ্ঠীর লোকেরা পরামর্শ দিয়েছে, আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের লিডার। আপনি যদি একা একা গিয়ে ওই নবীর দরবারে আত্মসমর্পণ করেন, আমাদের গোষ্ঠীর ইজ্জত সম্মান সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের পরামর্শ হলো, আপনি ওইভাবে এখানে গিয়ে আপনি সর্বপ্রথম আপনার পক্ষ থেকে 2 জন বাহক আপনি প্রেরণ করেন, 2 জন প্রতিনিধি আপনি পাঠাইয়া দেন। তারা ওই নবীর দরবারে যাবে। ওই নবীর দরবারে গিয়ে ওনাকে একটু যাচাই বাছাই করে আপনাকে তারা রিপোর্ট দিবে। রিপোর্ট শোনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আপনি বাধ্য হয়ে যাবেন। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছ, সুন্দর একটা পরামর্শ দিয়েছ। এবার তিনি 2 জন লোককে মনোনীত করলেন, 2 জন লোককে তিনি মনোনীত করলেন, 2 জন বাহককে তিনি মনোনীত করলেন। আল্লাহ নবীর দরবারে তিনি পাঠায় দিবেন। আমার ভাইরা, 2 জন বাহককে নবীর কাছে পাঠানোর আগে 2টা প্রশ্ন শিখায় দিয়েছেন। হে আমার প্রেরিত বাহকেরা, ওই নবীর দরবারে যখন যাইবা, গিয়ে আমার পক্ষ থেকে 2টা প্রশ্ন করবা। দেখবা এই 2টা প্রশ্নের জবাব উনি কি দেন। 2টা প্রশ্ন তোমরা করবা। 1 নম্বরের প্রশ্ন হলো মান আনতা, আপনি কে। 2 নম্বরের প্রশ্ন হলো বাবা আনতা, আপনি কি। সুবহানাল্লাহ বলেন। 2 জন বাহক দৌড়াইয়া চলে গেছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর নবীর কাছে যাইয়া এবার লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর নবীজি, আমরা আমাদের সরদার আকসাম বিন সাইফির পক্ষ থেকে এসেছি। সর্বপ্রথম আপনাকে আমরা 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বরের প্রশ্ন হলো মান আনতা, আপনি কে। সুবহানাল্লাহ বলেন। নবীজি 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এই পরিচয়টুকুন দেওয়ার পরে তারা সাথে সাথে আল্লাহ নবীকে 2 নম্বর প্রশ্ন করেছে, ওয়ামা আনতা, আপনি কি। নবীজি জবাব দিয়ে বলেন, আবদুহু ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। এই হলো আমার পরিচয়। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবীজি তাদেরকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইলেন। কোন আয়াতে কারিমা? সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। 2 জন বাহককে আল্লাহর নবী তেলাওয়াত করে শুনাইয়া দিলেন। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী বিশ্ব নবী এই আয়াতে কারিমাটা যখন তেলাওয়াত করে শোনাইয়া দিলেন, তেলাওয়াত শোনার পরে দুইজন বাহক আল্লাহর নবীকে অনুরোধ করে বলে, ওগো নবীজি, আপনার পবিত্র জবান মোবারক থেকে যে আয়াতটা আপনি তেলাওয়াত করেছেন এত মজা লাগে, এত স্বাদ লাগে গো নবী, এত ভালো লাগে, একটু মেহেরবানি করে আবারও আমাদেরকে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আপনি শোনান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারের মতো এই আয়াতে কারিমাটা আবারও তেলাওয়াত করে শোনাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর বার নবীজি আয়াতে কারিমাটা যখন তেলাওয়াত করে শোনাইয়া দিলেন, তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, দুইজন বাহক এবার আল্লাহর নবীকে অনুরোধ করে বলে, ওগো নবীজি, আপনার পবিত্র জবান মোবারক থেকে বের হয়ে আসা আয়াতের তেলাওয়াত এত মজা লাগে, এত স্বাদ লাগে গো নবী, একটু মেহেরবানি করে এই আয়াতটা আমাদেরকে আবারও তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবীজি তিন বারের মতো যখন তেলাওয়াত করে শুনাইলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার এই আয়াতে কারিমাটা তেলাওয়াত শোনার কারণে দুইজন বাহকের এই আয়াতখানা মুখস্থ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এবার ওই দুইজন বাহক আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার থেকে বিদায় নিয়ে তাদের নেতা আকসাম বিন সাইফির কাছে চলে গেছে। আকসাম বিন সাইফি দুইজন বাহককে জিজ্ঞাসা করেন, আমার প্রেরিত বাহকেরা রে, আমি যে তোমাদেরকে দুইটা প্রশ্ন শিখাই দিয়েছিলাম, এই দুইটা প্রশ্নের সমাধান উনি কি দিয়েছেন? একজন বাহক এবার কথা বলা আরম্ভ করে দিয়েছে, হে আমাদের নেতা, আমরা যখন ওই নবীর দরবারে গেলাম, ওই নবীর দরবারে গিয়ে আমরা যখন প্রথম নম্বর প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে? নবীজি প্রথম নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা সাথে সাথে দুই নম্বর প্রশ্ন করলাম, ওয়ামা আনতা, আপনি কি, আপনার দায়িত্ব কি, আপনার মিশনটা কি? তিনি সাথে সাথে জবাব দিয়ে বলেছেন, আবদুহু ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর একজন বান্দা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মহান আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে, মহান আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে, আমি রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন হয়েছি। ও আমাদের নেতা, এই দুইটা প্রশ্নের সমাধানের উপরে তিনি আশ্চর্য ঘটনা হলো, তিনি আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করে শোনায়া দিয়েছেন। হে আমাদের নেতা, ওই নবী আমাদেরকে কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনায়া দিয়েছেন। তেলাওয়াত যখন তিনি করছেন, করার সাথে সাথে আমাদের এত ভালো লাগছে, এত মজা লাগছে, আমরা সাথে সাথে ওই নবীকে অনুরোধ করলাম আবারও আমাদেরকে এই আয়াতখানা তেলাওয়াত করে শোনানোর জন্য। নবীজি দ্বিতীয়বার আমাদেরকে এই আয়াতখানা তেলাওয়াত করে শোনাইলেন। আমরা আবারও অনুরোধ করলাম এই আয়াতখানা আবারও আমাদেরকে তেলাওয়াত করে শোনান। নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার আমাদেরকে এই আয়াতখানা তেলাওয়াত করে শোনাইয়া দিয়েছেন। তেলাওয়াত তিনবার শোনার কারণে আমাদের এই আয়াতখানা মুখস্থ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার প্রেরিত বাহকেরা, কোন আয়াত, যে আয়াতটা ওই নবী তেলাওয়াত করেছেন আবার তোমাদের মুখস্থ হয়ে গেছে, একটু মেহেরবানি করে ওই আয়াতটা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। দুইজন বাহকের ভিতর থেকে একজন বাহক আল্লাহর নবীকে ওই আয়াতখানা তেলাওয়াত করে শোনায়া দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আকসাম বিন সাইফি এই আয়াতের তেলাওয়াত শোনার সাথে সাথে তিনি দুইজন বাহককে লক্ষ্য করে বলেন, হে আমার প্রেরিত বাহকেরা, এই আয়াতের তেলাওয়াত শুনলেই বোঝা যায় ওই নবীর চরিত্র হইল মহান চরিত্রের অধিকারী। এই আয়াতটা তেলাওয়াত শুনলেই বোঝা যায় ওই নবী মানুষদেরকে উত্তম চরিত্রবান বানানোর চেষ্টা করেন। এই আয়াত শুনলেই বোঝা যায় ওই নবী মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। অতএব আমার আর বোঝার বাকি নয়, উনি যে মহান আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আসো আসো, আমি একা নবীর দরবারে যাব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে নবীর দরবারে চলে যাব। আর আমরা দলে দলে নবীর দরবারে গিয়ে জীবনের জন্য কালেমা পড়া মুসলমান হয়ে যাব। হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পুত্রের সব লোকদেরকে নিয়ে নবীর দরবারে গিয়ে নবীজির চেহারা মোবারক দেখে নবীজির হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, কোরআন তেলাওয়াত শুনলে বেঈমান কাফিরগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কোরআন তেলাওয়াতের ভিতরে পাওয়ার আছে না নাই? এত আসতে বলেন কেন, আছে না নাই? এই কোরআনের ভিতরে পাওয়ার আছে, এই কোরআনের ভিতরে মজা আছে, স্বাদ আছে। আবার এই কোরআন তেলাওয়াতের ভিতরে পাওয়ারও আছে, অ্যাকশনও আছে। আল্লাহর নবীকে বেঈমান কাফিরগুলা মারার জন্য এসেছে, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আমার নবীজি তাদের সামনে শুধুমাত্র কোরআন থেকে একটু তেলাওয়াত করেছেন, নবীজির সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে বেঈমানটা নবীকে মারবে দূরের কথা, বরংস সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কোরআনের ভিতরে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন যদি আপনি আমি তেলাওয়াত করি, এই কোরআন যদি আপনি আমি ঘরের ভিতরে তেলাওয়াত করি, তাহলে এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? আমার ভাইরা, আমরা তো এখন কোরআন আমরা ঘর থেকে বিদায় করে দিয়েছি। কোরআন এখন আমাদের ঘরে নাই। আমাদের ঘরে ঢুকছে টিভি আর সিনেমা। আমাদের ঘরে যেই দিন থেকে টিভি আর সিনেমা ঢুকছে, ওই দিন থেকে কোরআন আমাদের ঘর থেকে বের হয়ে গেছে। কোরআন আমরা ঘর থেকে বের করে দেওয়ার কারণে মুসলমানের কপাল পুড়ছে, বিভিন্ন ধরনের আযাব আর গজব মুসলমানদের উপর নাজিল হইতেছে। আগেকার জমানায় একটা সময় এমন ছিল, ফজরের নামাজের পরে আমরা নিজের কান দিয়ে আমরা শ্রবণ করেছি, প্রত্যেকটা ঘর থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুনবো দূরের কথা, বরংস নামাজ হইতে পারে না। নামাজের সময় প্রত্যেকটা মানুষ ঘুমের ভিতরে মগ্ন। কয়জন মানুষ ফজরের ওয়াক্তে আইসা মসজিদে নামাজ পড়ে? কয়জন মানুষ জামাতের সহিত ফজরের ওয়াক্তে নামাজ পড়েন? ঘুমের মধ্যে নামাজ চলে যায়। কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, কোরআন ঘর থেকে বের করে দিয়েছেন। আমার ভাইয়েরা, কোরআন ঘর থেকে বের করলে হবে না, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক জোড়া লাগে যায়, তাহলে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন, হাসরের কঠিন ময়দানে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। মহান আল্লাহ রোজারও সুপারিশ কবুল করবেন, কোরআনেরও সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআন তেলাওয়াত যদি করেন, কোরআনের সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনি যখন কোরআনের কথা বলবেন, তখন আপনার উপরে বিভিন্ন ধরনের বিপদ আর মুসিবত আপনার উপরে আসতে পারে। বিভিন্ন ধরনের মুসিবত আপনার উপরে আসতে পারে। এই জন্যে মুসিবত যতই আসুক না কেন, কোরআনের সাথে সম্পর্ক আমরা ছাড়তে। আর একটু জোরে বলেন,
আমাদের জীবন চলে যেতে পারে, আমরা ঈমান দিতে পারি না। আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা কোরআন দিতে পারি না। আমরা কোরআন সিনার ভিতরে মিলাই রাখবো। আমরা ঈমান দিব না, জীবন দিব, রক্ত দিব, কিন্তু ঈমান আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা?